হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি শিমুল। আজকে আপনাদের মাঝে ক্যামব্রিজ 9 এর রাইটিং টেস্ট 1 এর টপিক নিয়ে হাজির হলাম। আর আপনারা দেখছেন আইএলটিএস রাইটিং নিনজা টেকনিক ইউটিউব চ্যানেল। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন এরকম আরো নতুন নতুন ভিডিওগুলো পেতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, তারা প্রথমে বলেছে, দ্য টু ম্যাপস বিলো শো অ্যান Iceland before and after the construction of some tourist facilities, মানে নিচের দুটি মানচিত্র কিছু পর্যটন সুবিধা নির্মাণের আগে এবং পরে একটি দ্বীপ দেখায়। এখন তারা আমাদের কি করতে বলেছে? তারা বলেছে, সামারাইজ দ্য ইনফরমেশন, সিলেক্টিং অ্যান্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স অ্যান্ড মেক কম্পারিজনস ওয়ার রিলেভেন্ট। প্রধান বৈশিষ্ট্যগুলি নির্বাচন করতে এবং রিপোর্ট তৈরি করে তথ্য সংক্ষিপ্ত করতে বলেছে এবং প্রাসঙ্গিক তুলনা করতেও বলেছে। এখন আমরা চিত্রটি লক্ষ্য করলে আমরা দেখতে পাই এটি দুটি ম্যাপের চিত্র, যেখানে সমুদ্র উপকূলীয় অঞ্চলের আগের ও এখনকার চিত্র তুলে ধরা হয়েছে। এখন এই চিত্রটি লক্ষ্য করে প্রথমে লিখলাম, দ্য টু ম্যাপস ডিসপ্লে অ্যান আইসল্যান্ড বিফোর অ্যান্ড আফটার সাম টুরিস্ট ফেসিলিটিস ওয়ার কনস্ট্রাক্টেড। দেখুন, এই দুটি মানচিত্র কিন্তু একটি দ্বীপের পর্যটনের সুবিধার জন্য নির্মাণের আগে কী রকম ছিল এবং পরে কী রকম হয়েছে তা প্রদর্শন করেছে। এরপর আমরা ওভারঅলে লিখলাম, ওভারঅল উইথ দ্য কনস্ট্রাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ ফেসিলিটিস, the Iceland has been transformed into a tourist attraction where people can stay at, play and easily get around. এর মানে হচ্ছে, সামগ্রিকভাবে বিভিন্ন ধরনের সুবিধার জন্য নির্মাণের সাথে দ্বীপটি একটি পর্যটন আকর্ষণে রূপান্তরিত হয়েছে, যেখানে লোকেরা থাকতে, খেতে, খেলতে এবং সহজেই ঘুরতে পারে। এরপর আমরা লিখলাম, the Iceland is about 250 meters long. Before development started, it only had a beach along its western coast and some stands of palms near its eastern and western ends. These natural features have remained unchanged after development. এই দ্বীপটি প্রায় 250 মিটার কিন্তু লম্বা, আর এর উন্নয়ন শুরু হওয়ার আগে কিন্তু এটির পশ্চিম উপকূল বরাবর একটি সৈকত ছিল এবং এর পূর্ব ও পশ্চিম প্রান্তের কাছে কিছু খেজুর গাছ ছিল। তবে দেখুন, এই প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলো বিকাশের পরেও কিন্তু কিছু অপরিবর্তিত রয়েছে। এরপর দেখুন বাকি লাইন আমরা যেভাবে লিখলাম, however, to accommodation areas with footpaths have been built in the center and west of the island respectively. The footpaths in the western accommodation area have been extended westward to the beach where people can now go swimming. মানে যাই হোক, এই দ্বীপের কেন্দ্রে এবং পশ্চিমে যথাক্রমে ফুটপাত সহ দুটি আবাসন এলাকা তৈরি করা হয়েছে, আর পশ্চিম দিকে আবাসন এলাকার ফুটপাতগুলি পশ্চিমে সমুদ্র সৈকত পর্যন্ত কিন্তু প্রসারিত করা হয়েছে, যেখানে এখন কিন্তু লোকেরা সাঁতারও কাটতে পারে। Between the two accommodation areas is reception, which is surrounded by a vehicle track. This track contracts with the footpaths west of it and extends northward to a new restaurant and southward to a new pier. The western part of the island remains unspoiled. এর মানে হচ্ছে, দুটি আবাসন এলাকার মধ্যে অভ্যর্থনা যা একটি যানবাহন ট্রাক দ্বারা কিন্তু বেষ্টিত। এখানে দেখুন কিভাবে ওভারভিউ করে অনুচ্ছেদ লিখতে হয়।
আমরা প্রথমে ওভারঅল লিখে তারপর লিখলাম উইথ দ্য কনস্ট্রাকশন অফ ডিফারেন্ট টাইপস অফ ফেসিলিটিস দ্য আইসল্যান্ড হ্যাজ বিন ট্রান্সফর্মেড into a attraction where people can stay, eat, play and easily get around. মানে নির্মাণের সময় বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রাখায় দ্বীপটি একটি পর্যটনে রূপান্তরিত হয়েছে, যেখানে মানুষ থাকতে, খেতে, খেলতে এবং সহজেই ঘুরে বেড়াতে পারবে। বাই স্টে আই মিন অ্যাকোমোডেশন, স্টে দ্বারা আমি বাসস্থানকে বুঝিয়েছি। বাই এট আই মিন দ্য রেস্টুরেন্ট, আবার এট দ্বারা আমি রেস্টুরেন্টকে বুঝিয়েছি। বাই প্লে আই মিন দ্য বিচ ওয়ার পিপল ক্যান নাও গো সুইমিং, আবার খেলা দ্বারা আমি সমুদ্র সৈকতে সাঁতার কাটাকে বুঝিয়েছি। বাই ইজিলি গেট অ্যারাউন্ড আই মিন দ্য পিয়ার, ভেহিকলি, ট্রাক অ্যান্ড ফুটপাথ, সহজেই ঘুরে বেড়ানো দ্বারা আমি গাড়ি চালানোকে এবং ফুটপাতে হাঁটাকে বুঝিয়েছি।